ছাত্রজীবন থেকেই শুভর ইচ্ছা ছিল প্রতিষ্ঠিত হয়ে নিজের উপার্জনে একটি স্কুল প্রতিষ্ঠা করবেন, কিন্তু হঠাৎ মায়ের গুরুতর অসুস্থতায় ভেঙে যায় শুভচন্দ্রের স্বপ্ন। অষ্টম শ্রেণী পাশ করেই বন্ধ হয়ে যায় তার লেখাপড়া। অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে লেখাপড়া ছেড়ে 5 সদস্যের পরিবারের হাল ধরতে বাধ্য হন তিনি। তবে মায়ের মৃত্যুর পর তার মনের একমাত্র ইচ্ছা পূরণ করতে নেমে পড়েন জীবন সংগ্রামে। রেল স্টেশনের আশেপাশে ছিন্নমূল শিশুদের অবহেলিত অবস্থায় দেখে সিদ্ধান্ত নেন রেল স্টেশনেই গড়বেন তার স্বপ্নের বিদ্যালয়। প্রথমে রেল স্টেশনের পাশে গড়েন তার চায়ের দোকান। দোকানের সাথেই বেঞ্চ আর সাইনবোর্ড টানিয়ে শুরু করেন শিক্ষকতা। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেল 5টা থেকে সন্ধ্যা পর্যন্ত পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়ান তিনি। যেহেতু আমি অর্থের অভাবে লেখাপড়া করতে পারিনি, আমার মতো অনেক হতদরিদ্র আছে যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারতেছে না, ঠিক তাদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করব। রোদ আসলে বাচ্চাদের খুব রোদের কষ্ট হয়, তারপরে তো বৃষ্টি আছেই। এই বৃষ্টির জন্য ক্লাসটা বন্ধ হয়ে যায়, খুব কষ্ট লাগে। তখন বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে চলে যায়। যখন বাচ্চাটা চলে যায়, বৃষ্টি আসে, আমি খুব টেনশনে থাকি যে কোথাও পড়ে গেল কিনা বা ব্যথা পাইলো কিনা। আমার স্কুলটার পাশে যদি কেউ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিত, তাইলে আমি এই সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়াটা আরও ভালোভাবে চালিয়ে নিতে পারতাম। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে শুভচন্দ্রের এই মহৎ উদ্যোগকে ইতিবাচক এবং প্রগতিশীল হিসেবে দেখছেন নগরবাসী। শুভচন্দ্র 10 বছর যাবতেই নারায়ণগঞ্জ রেল স্টেশনের পাশে পড়াশোনা করাচ্ছে বাচ্চাদের, পথখুলু শিশুদের, যাদের বাবা মা নেই, বাবা মা আছে অর্থ নেই, যাদের বাবাদের লেখাপড়া করার সুযোগ নেই, সেই সুযোগ তার জীবনের বিনিময়ে বাচ্চাদেরকে নিয়ে চেষ্টা। ওনার উদ্যোগটা আমার কাছে অনেক অনুপ্রাণিত হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে পার্সোনালি যদি আমি নিজেও ডোনেট করার জন্য আগ্রহ প্রকাশ করছি। তার কোনো ছাদ নাই, সে খোলামেলায় থাকে। এখন একটা বৃষ্টি আসলো, তাদের কষ্ট, আমাদের একটা টিচারের কষ্ট। তা আপনারা কি কিছু অনুভব করে করতে পারেন না? আপনারা খালি দেখে যান, কিছু তো করতেছেন না। সে সারাদিন খাটে, রাত্র কাজ করে, কাজের বিনিময়ে বাচ্চাদের লেখাপড়া শেখায়। ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়ানো শুভচন্দ্রের বিদ্যালয়ের বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। তার যে বিকেলবেলা যে চাষারার যে স্টেশনে সে যে স্কুল ক্লাস নেয়, বিকেলবেলা আমরা সেটি পরিদর্শন করব। পরিদর্শন করার পর আমরা যদি দেখি যে না, তার উদ্দেশ্য সত্যিই এই বাচ্চাগুলোকে জ্ঞানের আলোয় আলোকিত করা, সেটি যদি উদ্দেশ্য এরকম থাকে, আমরা তাদের পাশে থাকব। এবং আমি মনে করি যে আমরা ওই বাচ্চাগুলোকে আমরা ড্রেস দিতে পারি, অথবা বই পুস্তক দিতে পারি, স্কুলের সামগ্রী দিতে পারি, আমরা এইভাবে তাদেরকে সহায়তা করতে পারি। গত 10 বছরে 2 শতাধিক পথশিশুকে বাল্যশিক্ষায় দীক্ষিত করেছেন শুভচন্দ্র। তাদের মধ্যে অন্তত 20 জন শিশু তারই সহযোগিতায় এখন বিভিন্ন মাধ্যমিক স্কুলে 8ম ও 9ম শ্রেণীতে পড়ছে। তার বিদ্যালয়ে বর্তমানে পড়ছে 35 জন পথশিশু। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।